একদিনের মধ্যেই পুরো বাগানটা অর্ডার ছিল, সেই কারণে এতজন মানুষ লেগেছে যাতে করে তাড়াতাড়ি সময়ের মধ্যে গাড়িতে ফুলের বক্সগুলো তুলতে পারে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সো ফাইনালি আজকে আমাদের ফুল কাটা হবে। তো তোমাদের যেমন বলেছিলাম আমি ফুল কাটিংয়ের ভিডিও দেখাবো। চলো কতটা কি দেখাতে পারি, কারণ আমি এখন একটু ফুল কাটতে লাগবো এখন। চলো দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। ওকে, তো গাইস জাস্ট দেখো কত ফুল বাগানে, আর ফুলগুলো কত সুন্দর লাগছে। যেহেতু সাদা কালারের, পুরো বাগানটাই চন্দ্রমল্লিকা, সাদা বাগান ছিল আমাদের এটা। তো সাইডে আরও একটা বাগান আছে, তোমাদের দেখাচ্ছি। তো আজকে একটা বাগান কাটা হবে আর একটা থাকবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি কেউ ফুল প্যাকিংয়ের ভিডিও দেখতে চাও। আর অবশ্যই তোমাদের আমি শেষ পর্যন্ত তাহলে দেখাবো। তো তোমরা দেখো শুধু ফুলগুলো কত সুন্দর আর কত কিউট, জাস্ট ওয়াও। তোমরা যদি কেউ বলতে পারো অবশ্যই বলবে যে একটা বাগানে টোটাল কত ফুল আছে। তো কমেন্ট বক্সে জানিও, তোমাদের অ্যান্সারের অপেক্ষায় রইলাম। কেউ যদি পারো অবশ্যই জানাবে। দু সাইডে দুটো বাগান, একটা বাগানের বললেই হবে যে টোটাল কত ফুল হতে পারে একটা বাগানে। দেখো কত কত ফুল, আর জাস্ট ফুলগুলো কত সুন্দর, আমার তো খুব ভালো লাগে ফুল। তো ফুল কিভাবে কাটবে তোমাদের এখন জানাই, চলো দেখো। এভাবে যে আমার বাবা গোছা নিয়ে এসে দেখো, আর ফুলের ডালগুলো একটু বড় করে কেটেছে, কারণ এটা দিল্লি যাবে, সেই কারণে ডাল একটু বড় ওখানে যায়। তো এই গোছায় প্রত্যেকটা 50টা করে আছে। গোনার সুবিধার ক্ষেত্রে এভাবে 50টা করে গোছায় নিতে হয়, হাতে এভাবে 50টা করে ধরে তারপরে রেখে দিতে হয়। তো আমরা এভাবেই কাটি, তো জানি না আর কে কোন প্রসেসে কাটে। তো এইভাবে একটু বড় ডাল করবে। তো এরপর কার্টুনের পেটিতে দেখো সেলোটিপ লাগানো হবে। তো এভাবে ভালো করে ভাঁজ করে পেটিটাকে সেলোটিপ লাগিয়ে নিতে হয় যাতে করে না খুলে যায়। তো চলো এখন একটু ফুল কাটা যাক। আর দেখো আমাদের কতটা জায়গা ফুল অলরেডি এখন কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো মা, বোন, আমি আর বাবা করে কেটেছিলাম। তো ভাবলাম মিডিলে একটু তোমাদের সাথে ভিডিওর ক্লিপ নিয়ে শেয়ার করি। এইভাবে ডালগুলো কেটে নিতে হয়। তো গাছটা সত্যি আমাদের খুব সুন্দর হয়েছে, আর ডালগুলো খুব সুন্দর লংজিভিটি অ্যান্ড মোটা হয়েছে। দেখো তোমরা, আশা করি দেখতে পেয়েছো ডালগুলো কত সুন্দর হয়েছে। তো অনেকখানি জায়গা আমরা কেটে নিয়েছিলাম। দেখো এই সাইডটা পুরো কাটা কমপ্লিট। তো পেটি কিছু হয়ে গিয়েছে, তোমাদের দেখাবো কিছুক্ষণ পরে। তো আজকে 25,000 ফুল কাটা হবে, অর্থাৎ 50 পেটি, মানে কার্টুনের পেটিগুলো 50 বক্স কাটা হবে আজকে। তো আমরা খানিকটা কেটে এগিয়েছিলাম, আর এই মিডিলে দেখো তোমাদের ফ্রন্ট ক্যামেরাটাতে একটু দেখাচ্ছি কীরকমভাবে ফুল কাটা চলছে। দেখো আমরা 4 জন 4টা লাইনে ফুল কেটেছিলাম। তো আমি মিডিলে একটু দাঁড়িয়ে ফ্রন্ট ক্যামেরায় জাস্ট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো দেখো কত পেটি এখন অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদেরও দেখাবো আমি, কিছুক্ষণ অপেক্ষা করো। আর এভাবে একটা সিক্রেট কোড থাকে, তো এভাবে মার্কার দিয়ে নাম্বারটা দিয়ে নিতে হয়। তারপর এগুলো গাড়ি লোড হয়ে চলে যাবে। তো এগুলো যাবে যে দিল্লি, কারণ অনেকের ফুল যায়, সেই কারণে একটা সিক্রেট কোড থাকে কিছু, যাতে করে কার ফুল যাচ্ছে সেটা বোঝা যায়। তো এইভাবে মার্কার দিয়ে বক্সের ওপরে লেখা হয়। তো চলো এখন দেখাবো তোমাদের ফুল বক্স কিভাবে প্যাকিং হয়। অবশ্যই তোমরা দেখো এখন, আর আমি বলে দিচ্ছি এভাবে পেপার ভালো করে দিয়ে নিতে হয় বক্সের ভেতরে, যাতে ফুলটা ভালোভাবে থাকে। এই দেখো 50টা করে যেমন বলেছিলাম গোছা। তো এগুলো 500 পেটি, টোটাল 10টা এভাবে গোছা এতে দেওয়া হবে। তো একটা একটা গোছা দেওয়া হচ্ছে 50টার, আর পেপার কাগজ একটা করে দেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে দিয়ে নিতে হয়, তাহলে ফুলটা যেহেতু অত দূর যাবে তো ভালো থাকবে। তো টোটাল দেখো তোমরা দেখতে পাবে 10টা টোটাল গোছা দেওয়া হবে, মানে 500টা ফুল। আর এই পেটিগুলো মানে বক্সগুলো 500 বক্স, তো 500টা করেই ফুল ধরে এতে, 500টা করে তাই দেওয়া হবে, মানে 10টা করে গোছা। তো এতে বরফও দেওয়া হয় অনেক টাইম, তো এখন দিচ্ছে না, কারণ ফুলগুলো অলরেডি এতে অনেকটাই ভর্তি হয়ে যাচ্ছে, সে কারণে বরফ দিচ্ছে না হয়তো। তো অনেক দূর যাবে তো দিল্লি, সেই কারণে বরফও দেওয়া হয় কখনো কখনো। তো দেখো 10টা গোছা দেওয়া কমপ্লিট। এরপরে এটাকে আবার সেলোটিপ লাগিয়ে ভালো করে প্যাকিং করা হবে। তো আশা করি এখন তোমাদের ভালোভাবে বোঝাতে পারলাম যে ফুলগুলো কিভাবে প্যাকিং করা হয়, আর আশা করি তোমরাও বুঝতে পেরেছো। তো দেখো এগুলো ভালো করে এখন সেলোটিপ লাগিয়ে নেওয়া হবে পেটিগুলোতে। তো এইভাবেই বক্সগুলো তৈরি করা হয়। আর এখন দেখতে পাচ্ছ তো অনেকেই লেগে গিয়েছে ফুল কাটার জন্য, প্রায় 7-8 জন ছিল। তো মা বাবাও ছিল। শিশির থাকার কারণে বেশি সকালেই ফুল কাটা হয় না, আর একটার মধ্যে ফুলগুলো গাড়িতে তুলতে হতো, তো সেই কারণে অনেকেই লেগেছিলো। আর এদিকের বাগানটা একদিন পরে কাটা হবে। তো ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানিও।
তো গাইজ আমাদের ফুল প্যাকিংয়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। তো ওখানে এখনও চলছে প্যাকিং করা, আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি কারণ হাতের অবস্থা খুব খারাপ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতো টাটা।